আজকের গল্প হলো তিন বন্ধুকে নিয়ে। তারা একসঙ্গে একই গ্রামে বসবাস করত। তাদের নাম হলো বান্টি, সন্তু ও জয়ন্ত। তারা একসঙ্গে গল্প করছিল। হঠাৎ করে বান্টি বলে উঠল, বলছি যে অনেক দিন তো স্কুল ছুটি আছে, আমরা তিনজন মিলে কোথাও একটা ঘুরতে গেলে কেমন হয়? ভালোই হবে, অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না। চল তাহলে কটা দিনের জন্য ঘুরেই আসি। কি বলিস সন্তু? হ্যাঁ, ঠিক আছে, তা না হয় হলো, কিন্তু কোথায় যাবি? আরে আমাদের ওই গোপালপুর জায়গাটা শুনেছি খুবই ভালো জায়গা, ভাবছি ওখানেই যাব। তোরা কি বলিস? ঠিক আছে, তবে তাই হোক। তার পরের দিন ওরা তিনজন মিলে রওনা দিল গোপালপুর যাওয়ার জন্য। কিন্তু বান্টি সত্যি কথাটা ওদেরকে বলেনি। সত্যিটা হলো ওই গোপালপুরে একটা পুরনো বাড়ি আছে, আর ওই বাড়িটা নাকি ভূতের বাড়ি বলে সবাই জানে। বান্টি ওই বাড়িতে কি আছে ওটা দেখার জন্যই ওখানে যাচ্ছে। এই কথাটা যদি বান্টি ওদেরকে বলতো তাহলে ওরা কেউ আর ওর সঙ্গে যেত না। তাই সত্যিটা কাউকে বলেনি। তারা একটা জঙ্গল দিয়ে যাচ্ছিল। বান্টি দাঁড়া, সামনে যাস না, সামনে একটা কিছু আছে। এ তো একটা সাপ। হ্যাঁ, এত বড় জঙ্গল আর সাপ থাকবে না তা কখনো হয় নাকি? এবার তাড়াতাড়ি করে চল দেখি, না হলে যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে। তারপর তারা যেতে লাগলো। অনেকটা যাওয়ার পর সামনে একটা বাড়ি দেখতে পেল। তারপর বাড়িটির সামনে গিয়ে তারা ডাকতে লাগলো, বলছি, বাড়িতে কেউ আছেন? আজকের রাতটা আমাদেরকে একটু থাকতে দেবেন? শুনছেন, কেউ আছেন? আমি কি বলি বান্টি, মনে হয় বাড়িতে কেউ নেই বুঝলি। আজকের রাতটা না হয় এখানেই কাটাই, পরের দিন সকালে না হয় চলে যাব। তোরা কি বলিস? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। চল ভিতরে যাওয়া যাক।